হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনারা দেখছেন টিপি টেক প্রোর, সাথে আছি আমি অনিক আহমেদ। তো আজ আমি আপনাদেরকে নতুন আর একটি টপিক শেয়ার করতে আসলাম। তো টপিকটি হচ্ছে, আপনারা যদি আপনার স্মার্টফোনে ডাটা ইউজ করে থাকেন এবং ডাটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তো সেটার জন্য কি করবেন তা আমি এই ভিডিওতে আজ আপনাদেরকে A to Z দেখে দেবো। আপনার স্মার্টফোনে যদি ডাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, এমবি তাড়াতাড়ি কেটে নেয়, তো এটির জন্য কি করতে হবে, এটি অফ করার জন্য কি করবেন তা আমার ভিডিওতে দেখে দেব। তো যাদের ফোনে এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কারণটা কি? তো কারণটা হচ্ছে, আপনার স্মার্টফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সকল অ্যাপ্লিকেশনের পারমিশন দেওয়া থাকে ডাটা ইউজের। তো সেই পারমিশনটা আপনাদের অফ করে দিতে হবে। তো সেটি অফ করবেন কীভাবে, তো আজ আমি সেটি দেখিয়ে দেব। তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের এমবি কম কেটে নেবে। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনার স্মার্টফোনে যদি ডাটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিংবা এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেটির জন্য কি করবেন? সিম্পলি আপনারা স্মার্টফোনে থাকা সেটিংসে আছে, তো সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে যাওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। এখান থেকে আপনারা খুঁজে নেবেন ডুয়েল সিম। তো আপনারা আমার স্মার্টফোনের সেটিংসে দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে অপশনটি দেখতে পাচ্ছেন, ডুয়েল সিম অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। তো আপনারা এটি খুঁজে বের করে সেখানে চলে যাবেন। তো আমি আসলাম, সামনে এরকম একটি পেজ চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন দুটি সিম 1 এবং সিম 2। আমার স্মার্টফোনে দুটি সিম আছে, তো সে কারণে কিন্তু সিম 1 এবং সিম 2 দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট। তো সিম 1 মানে আমি সিম 1-এর সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি, সেজন্য কিন্তু এখানে সিম 1 লেখা উঠছে। তো আপনার স্মার্টফোনে যদি এমবি তাড়াতাড়ি শেষ হয়, সেটির জন্য কি করবেন? সেটির জন্য সিম্পলি আপনারা একদম নিচে দেখতে পাচ্ছেন ইউজিং ওয়াইফাই অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। আপনাদের বলছে অ্যাপ্লিকেশনটি ওয়াইফাই দিয়ে ব্যবহার করবেন নাকি মোবাইল নেটওয়ার্কে ব্যবহার করবেন। তো সেটির জন্য আপনারা কি করবেন? সিম্পলি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের স্মার্টফোনে থাকা যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সকল অ্যাপ্লিকেশন এখানে শো করবে। আমার স্মার্টফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সকল অ্যাপ্লিকেশন কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো আমি সিম্পলি আপনাদের বোঝানোর ক্ষেত্রে তো এটিতে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটি পেজ চলে আসলো। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার নেটওয়ার্ক পারমিশন সেটিংস। তার মানে আমার এই ব্যাকগ্রাউন্ড ইরেজারটি আমি ওয়াইফাই দিয়ে ব্যবহার করব নাকি মোবাইল ডাটা কিংবা ওয়াইফাই দুটোই ব্যবহার করব, কিংবা এটি কোনোটা দিয়ে ব্যবহার করব না। তো এখানে কিন্তু সেটি চলে এসেছে। যদি ক্লোজ সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনারা কোনোটাই ব্যবহার করতে পারবেন না। যদি ওয়াইফাই সিলেক্ট করেন তাহলে কিন্তু শুধু ওয়াইফাই ব্যবহার করতে পারবেন, এবং যদি ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা সিলেক্ট করেন তাহলে কিন্তু দুটো দিয়েই ব্যবহার করতে পারবেন। দেখেন আমি কিন্তু সিম্পলি ওয়াইফাই ব্যবহার করি, কারণ আমি ওয়াইফাই দিয়েই এগুলো ব্যবহার করি, সেজন্য কিন্তু আমি ওয়াইফাই সিলেক্ট করে রেখেছি। আপনাদের স্মার্টফোনে এমবি বেশি খাওয়ার কারণটা হচ্ছে, আপনাদের স্মার্টফোনের সকল অ্যাপ্লিকেশনের পারমিশন দেওয়া থাকে ডাটা ইউজের। আপনারা শেষে যে অপশনটি দেখতে পাচ্ছেন ওয়াইফাই অ্যান্ড মোবাইলের ডাটা, এডিতে দেওয়া থাকে, সেজন্য কিন্তু আপনার স্মার্টফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো সেটির জন্য আপনারা এখানে এসে সকল অ্যাপ্লিকেশনের পারমিশন ওয়াইফাই করে দিতে পারেন অথবা ক্লোজ করে দিতে পারেন। ক্লোজ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ওই স্মার্টফোনে থাকা ওই অ্যাপ্লিকেশনটি ডাটা ইউজ করতে পারবেন না। যদি ওই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা ডাটা ইউজ করতে চান তাহলে ওই অ্যাপ্লিকেশনটি ওপেন করার সাথে সাথে কিন্তু পারমিশন চাবে, ডাটা এলাও পারমিশন চাবে। তো আপনারা যদি এলাও করে দেন তাহলে কিন্তু ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ডাটা ইউজ করতে পারবেন। তো এভাবে কিন্তু ডাটা সেভ করতে পারবেন, এমবি চালু ফুরাবে না। তো এখান থেকে আপনারা সকল অ্যাপ্লিকেশনের পারমিশন ক্লোজ কিংবা ওয়াইফাই সিলেক্ট করে রাখবেন। আপনারা যে অ্যাপ্লিকেশনটিতে এমবি ইউজ করতে চান কিংবা ডাটা ইউজ করতে চান সেটিতে
শুধু আপনারা ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা সিলেক্ট করে রাখবেন, তাহলেই কিন্তু এই অ্যাপ্লিকেশনে ডাটা ইউজ করতে পারবেন এবং ওয়াইফাই ইউজ করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা ডাটা সেভ করতে পারবেন। দেখেন আমি সিম্পলি ব্যাগ আসলাম, আসার পরে দেখেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার। তো ফ্রি ফায়ারে শুধু ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা, কারণ আমি ফ্রি ফায়ার খেলি মোবাইল ডাটা দিয়ে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাইট, মানে ফেসবুক লাইটটা আমি কিন্তু সিম্পলি ডাটা দিয়ে ইউজ করে থাকি। তো এখানে আর সকল অ্যাপ্লিকেশনে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াইফাই, তার মানে আমি এটি ওয়াইফাই ব্যবহার করে থাকি। আমি দুটো ইউজ করি, কিন্তু এই ফেসবুক এবং ফ্রি ফায়ার আমি ডাটা ইউজ করি। 1 জিবির ডাটা প্যাক যদি কিনি তাহলে কিন্তু আমার 1 সপ্তাহের মতন চলে যায়, কারণ আমি শুধু দুটি অ্যাপ্লিকেশনই ব্যবহার করি। আপনাদের স্মার্টফোনে যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে বুঝবেন আপনার স্মার্টফোনে থাকা সকল অ্যাপ্লিকেশনের পারমিশন দেওয়া আছে ডাটা ইউজের। তো ডাটা ইউজের পারমিশনটা আপনারা এভাবেই ক্লোজ করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার স্মার্টফোনের ডাটা অনেক সময় চলবে, তাড়াতাড়ি পুরাবে না, তাড়াতাড়ি কেটে নেবে না। তাহলে কিন্তু আপনারা ডাটা ইউজ করে অনেক মজা পাবেন। তো আশা করি আমার ভিডিও থেকে আপনারা কিছু বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। অল সিলেক্ট করলে কী হবে, আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার ইউটিউব হোম স্ক্রিনে চলে যাবে। এবং কমেন্টে জানিয়ে দিন আমার ভিডিওটি কেমন লেগেছে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।